হাই এভরিওয়ান, আমি আলাপন আর সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল লোকাল পারফিউম গাইতে। আজকে আমি রিভিউ করব আমাদের ইন্ডিয়ার একটা খুবই ফেমাস পারফিউম ব্র্যান্ড, যেটা হলো বিয়ার্ডো। আর বিয়ার্ডোরই একটা খুবই ফেমাস পারফিউম যেটার নাম হলো দ্য গডফাদার। অ্যাকচুয়ালি এই গডফাদার নিয়ে আমাদের অনেকের অনেক মিসকনসেপশন আছে। ইউটিউবে অনেক ভিডিওস আছে যেটা আমার দেখা। আমি প্রায় 1.5 বছর ধরে আমার পারফিউম কালেকশন শুরু করেছি। অবভিয়াসলি খুব দামি নয়, আমি নিজেও কলেজ স্টুডেন্ট, সো আমার পক্ষে অত দামি এফোর্ড করা সম্ভব নয়, বাট আমার কাছে বেশ অনেকগুলোই সেন্ট রয়েছে। আর তার মধ্যে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বলবো না, বেশ ভালো লাগে। তো আমরা সাধারণত আমাদের বেসিক্যাল লাইফে, স্পেশালি বাংলাতে আমি ভিডিও করছি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা এরকম ভিডিও যখন দেখি হিন্দিতে বা যে কোনো জায়গায়, সেখানে বলে থাকে বিভিন্ন নোটস নিয়ে, যে টপ নোট, মিড নোট, আর সেগুলোর ইনগ্রেডিয়েন্টস নিয়ে, পাচৌলি, বার্গামন্ট, অ্যাম্বারউড, হ্যানাতানা ইত্যাদি ইত্যাদি। তো আমি যখন প্রথম দেখতাম আমি বুঝতে পারতাম না, টু বি অনেস্ট, এগুলো কেমন কী জিনিস। তো আমাকে বলতো এরকম গন্ধ, এরকম গন্ধ। তো যারা নতুন বায়ার্স আছে তারা তো বেসিক্যালি বুঝবে না। তো আমি ট্রাই করব সেইগুলোকেই সহজভাবে আমাদের সাধারণ লাইফের মধ্যে কী করে কিসের সঙ্গে মিল আছে সেটা বোঝানোর। সো লেটস ডাইভ ডিপ অ্যান্ড গেট নো অ্যাবাউট দ্য বিয়ার্ডো গডফাদার। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমি দেখে নেবো এটার অফিসিয়াল যে নোটস যেগুলো বলা থাকে সেগুলো কী। আমি দেখতে পাচ্ছি আমার পিসিতে যে এখানে বলা আছে, টপ নোটসে আছে সিট্রাস, লেমন অ্যান্ড ম্যান্ডারিন। আর মিডল নোটসে আছে অ্যারোম্যাটিক মিন্ট অ্যান্ড জার্মেনিয়াম। আর বেস নোটসে আছে স্পাইসি, হাইথিয়ান, ভিটিভার অ্যান্ড হোয়াইট মাস্ক। আচ্ছা, এগুলো তো আমরা একটু শুকে দেখিনি, তাহলে বুঝবো কী করে। আচ্ছা, এবারে আমি বলি। এবারে আমি একটুখানি এটার অরিজিনালটা একটুখানি স্ট্রিপে নিয়ে নেবো, আমি দেখবো সেটা কেমন। স্প্রেয়ারও খুব ভালো, এটার মেটাল আছে, অটোমাইজার আছে, কাচের বোতল। স্প্রেটা বেশ ভালোই হলো। অনেক দামি দামি পারফিউমে এত ভালো স্প্রেয়ার থাকে না। আমি আরেকটুখানি নিয়ে নিচ্ছি, কারণ এটা বোঝার জন্য টপ নোটসটা আমাকে একটু নেওয়া দরকার। আর এটা করার কারণ হচ্ছে আমাদের সবার স্কিনের সঙ্গে এই যখন পারফিউমটা মেশে তখন সেটা গন্ধ আলাদা হয়। একজনের গা থেকে কখন শুকে সেই পারফিউমটা নেওয়ার জন্য ডিটারমাইন্ড হবেন না। তার কারণ হচ্ছে এক একজনের সঙ্গে এক একজনের বডি কেমিস্ট্রি আলাদা হয়, তার পারফিউমের সেন্ট আলাদা হয়। পারফিউম নেওয়ার জন্য আগে এটা কোনো স্ট্রিপে বা অন্য কোথাও নিয়ে শুকে নেবেন, তবেই বুঝতে পারেন পারফিউমটা কীরকম। আচ্ছা, এবার আমি শুকে দেখি। বিয়ার্ডো সব পারফিউমে, ম্যাক্সিমাম পারফিউমেই একটা কমন জিনিস, সেটা হচ্ছে অ্যালকোহল ব্লাস্ট। সেটা কি মানে, পারফিউমটা টপ নোট যখন ফার্স্ট পারফিউমটা মাখবেন, তারপরেই যখন এই গন্ধ নেবেন একটা ঝাঁঝালো গন্ধ নাকে আসবে, বুঝতে পারবেন না যে এটা কী শুকলাম। এটাকে বলে পারফিউম ব্লাস্ট। এটা সস্তা পারফিউমে হয়েই থাকে সাধারণত, তবে অন্যান্য জায়গায় আমি কমই দেখেছি, বিয়ার্ডে একটু বেশি হয় এটা। এই যেটা তেলটায় তৈরি হয় না, এই তেলটা তো খুবই কম থাকে এখানে, 12% বা তারও কম থাকে, যেহেতু দাম এত কম, ওগুলো জিনিস ইনগ্রেডিয়েন্টস অনেক দামি হয়। তো অ্যালকোহল মেশানোর কারণে এই অ্যালকোহলের গন্ধটা খুব নাকে আসে। ফার্স্টে একটা ব্লাস্ট আসে, আস্তে আস্তে এটা ড্রাই ডাউন হয়, মানে আস্তে আস্তে কম হতে থাকে। তারপরে পরে যে নোটসগুলো ওগুলো আস্তে আস্তে বোঝা যায়। তো ফার্স্টেই যে নোটসটা আমার নাকে এলো, এটা হচ্ছে যেটা বলেছে লেমন। লেবুর যে খোসাটা সেটা শুকনো করার পরে যদি তার মধ্যে অ্যালকোহল একটু মেশানো হয়, যে গন্ধটা আসবে ঠিক তাই। ফার্স্টে লেমন, ঠিক আছে, নো প্রবলেম। তারপরে যদি মিডিল নোটে আসি, মিডিল নোটে মানে খানিকক্ষণ যাওয়ার পরে, 10-15 মিনিট যাওয়ার পরে ওইটা যখন প্রজেকশান হয়, মানে প্রথমে তো সেন্ট দিয়েই সেটা চারদিকে ছড়ায়, এটা স্বাভাবিক। তারপরে আস্তে আস্তে যখন সেটা স্লো ডাউন হয়, তখন যে মিডিল নোটস, সেটার সময় এটা মিন্ট টাইপের একটা গন্ধ ছাড়ে। সেটা কি, পুদিনা পাতা। পুদিনা পাতা যদি শুকে থাকেন, সেটাই যদি একটুখানি ওই অয়েল কনসেন্ট্রেশন করে ওটাকে একটুখানি অ্যালকোহলের মধ্যে দিয়ে মেশানো হয়, যেটা পারফিউমের ভাষায় বলে, সেটা হচ্ছে এই পুদিনা পাতার যে গন্ধটা, মিন্ট, সেটা ভালো করে নাকে আসবে। আর লাস্টে আস্তে আস্তে মাস্কের গন্ধটা খুব নাকে আসে। মাস্ক কি, কস্তুরি নাভি। এবার ওটা তো সবাই শুকে দেখে না, বলতে গেলে পাউডার, মানে যে কোনো আমরা গরমকালে যে পাউডার মাখি না, সেটাতে একটুখানি পাউডার যে গন্ধটা লাস্টের দিকে ছাড়ে, একটা শুকিয়ে বোঝা যায় পাউডার, সেই রকম গন্ধ অনেকটা হয়ে যায়। আচ্ছা, এর সঙ্গে সাদৃশ্য কোন সেন্টের আছে, সেটা হচ্ছে আমরা সবাই ফগ ইউজ করেছি,
তো ফগের যে কালো নর্মাল ফগের যে কালোটা আছে না, যেটার স্মেল একটুখানি হার্শ বেশি অন্যগুলোর থেকে, অনেকটা ওই বন তুলসীর মতো লাগে অনেকটা, ওটার সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে। ওটার থেকেও বেশি হচ্ছে ফগের যে লালটা, যে লাল ফগ, ওটার সঙ্গে এটার অনেক সাদৃশ্য আছে। আর এটার বোতলও লাল। তো আর এটা বলা হয় এটা একটা কপি ক্লোন পারফিউম কিসের, ভার্সাচে এরসের। এটা থেকে যখন এখানে আনা হবে নিশ্চয়ই ইনগ্রিডিয়েন্ট সেম হবে না বা কোয়ালিটিও সেম হবে না, বাট হ্যাঁ ভালো। আচ্ছা, এর লংজিভিটি যদি বলি, এটা গায়ে লাগানোর পরে ওই 15 থেকে 20 মিনিট খুব প্রজেকশন দেবে। যদি খুব হিউমিডিটি বেশি হয়, মানে ঘাম থাকলে বা জল যত বাতাসে থাকে, এর পারফিউমের পারফরমেন্স তত কমে যায়। আর এইটার লংজিভিটি সেটার উপর ডিপেন্ড করে। তাও ম্যাক্সিমাম আমি যতদূর দেখেছি, আমি প্রচণ্ড ঘামি, তাও 15 মিনিট এটার প্রজেকশন হয়, তারপরে আস্তে আস্তে ড্রাই ডাউন শুরু হয়ে যায়। আর এটা ওই 3 থেকে 4 ঘন্টা গায়ে থাকে। কাপড়ে দিলে ওই 4 ঘন্টা, গায়ে দিলে 3 ঘন্টা, এর চেয়ে বেশি কিছু নয়। আচ্ছা, এবার কথা বলি পারফিউমটা কখন লাগানো সম্ভব। অবশ্যই এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। সব পারফিউম কিন্তু সবসময় লাগানো যায় না। পারফিউম লাগানোর সেটা ডিপেন্ড করে সেটা কীরকম জিনিস তার উপরে। এটা যদি আরও ডিটেলসে জানতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি এর ওপর একটা আলাদা ভিডিও বানাবো। হ্যাঁ, এই পারফিউমটা জেনারেলি এটা একদমই সামার পারফিউম নয়, এটা ডে পারফিউমও নয়। এটার মধ্যে একটু ওয়ার্ম টোন আছে, মানে পারফিউমটা লাগালে একটুখানি উষ্ণতা ফিল করা যায়। মানে পারফিউম এরকমই হয়, যেমন এখানে আমার আরেকটা বিয়ার্ডোর আছে যেটা হচ্ছে মারিনার। এইগুলো খুবই কুল টোনের পারফিউম এটা। আর এছাড়া বিয়ার্ডো উইস্কি স্মোক, এগুলো হচ্ছে খুবই ওয়ার্ম টোনের পারফিউম, মানে লাগালে না একটুখানি উষ্ণতা ফিল হয়, মানে মনে হয় যেন একটু গরম গরম লাগছে। এটা পারফিউমের নেচার, এগুলো বিভিন্ন রকম পারফিউমের টোন। তা এই পারফিউমটা হচ্ছে নাইট পারফিউম স্পেশালি, মানে রাত্রিবেলা যে কোনো কোথাও পার্টি বা বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, কোথাও একটা খুব স্ট্রং পারফিউম লাগবে, সেখানে এই পারফিউমটা ইউজ করা যেতেই পারে। বা কোনো অকেশনে, যেমন বন্ধুর বার্থডে পার্টি বা বিয়ে বাড়িতে, এই পারফিউমটা ওয়েস্ট বেঙ্গলে আরামসে ইউজ করা যাবে, কোনো প্রবলেম নেই। এটা সকালের জন্য কেন নয়, কারণ সকালবেলা অলরেডি হিট আপ থাকে, তো এটা অলরেডি, আর এই পারফিউমটাও হিট তৈরি করে, তো এই জন্য আমি বলবো এটা সকালে লাগানো একদমই উচিত নয়, এটা একটুখানি ওয়ার্ম টোনের পারফিউম। আচ্ছা, এবার বলি এই পারফিউমটা কাদের জন্য পারফেক্ট হবে। এই পারফিউমটা টিনেজারদের জন্য নয় একদমই, কারণ এটা একটুখানি কড়া পারফিউম, তো স্ট্রং পারফিউম। তো এটা ওই মিড এজ, অ্যাডাল্ট থেকে মিড এজ, মানে ওই 18 থেকে 30 অবধি মাঝখানে যে বয়সটা, তার মানুষদের ভালো লাগবে। তারপর একটুখানি স্মেল সেন্স ম্যাচিওর হতে থাকে, তখন ওই উইস্কি স্মোক টাইপের পারফিউমগুলো একটু ভালো লাগতে পারে। এটা একটু সুইট পারফিউম, একটুখানি মাইল্ড, মানে সুইট আর কড়া পারফিউম। তো এইগুলো ওই টিনেজারদেরই ভালো লাগার কথা, মানে ওই 20 থেকে 30-এর মধ্যেই ভালো লাগার কথা। আমার বিয়ার্ডো গডফাদারের ফুল রিভিউ, আশা করি বুঝতে পেরেছো। নতুন যারা বায়ার্স আছে, আশা করি তাদের আর কোনো প্রবলেম নেই এই গডফাদার নিয়ে, কারণ 300 থেকে 500 টাকা একটা পারফিউমের উপর স্পেন্ড করা এই সময় একটা বিশাল ব্যাপার, এটা কম টাকা নয়। তো সেখানে ভুল পারফিউম নেওয়াটা একটা খুবই রিস্কি ব্যাপার। আর আশা করি আর কোনো প্রবলেম নেই গডফাদার নিয়ে। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর পারফিউম সংক্রান্ত অন্য কোনো কোয়েশ্চেন বা অন্য কোনো পারফিউমের রিভিউ জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবে। দ্যাটস অল ফর টুডে, হ্যাভ এ গুড ডে, বাই।